বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই সরকারের জন্য আহ, একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই যে একটা নির্বাচন হয়ে গেল, গণভোটে যে এই আপনার সংস্কারের কথা বলা হয়েছে সেটা নিয়ে। তো দেশে প্রায় ভোটার সংখ্যা ছিল আমাদের প্রায় 12,77,11,000-এরও বেশি। সেখানে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। তো আমরা দেখছি যে আমাদের এখানে প্রায় ভোট পড়েছে কিরকম, আপনার 76 মিলিয়ন মানুষ ভোট দিয়েছে। 76 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 7,59,40,000-এর মতো, এরকম এরকম হবে। তাহলে আমরা এখানে ভোট দেয়নি কারা? ভোট দেয় নাই প্রায় 5,17,71,793 জন মানুষ ভোট দেয় নাই। কথা ভালো করে আমার কথা শুনে, ভিডিওটা একটু বড় হতে পারে, কথা ভালো করে শুনে তারপর উত্তর দিবেন। নইলে মানে আমার কথা সব না শুনে ভিডিও পুরোটা না দেখে আন্দাজে কেউ মন্তব্য করবেন না। ঠিক আছে? তো এখানে না ভোট পড়েছে প্রায় 2,20,71,726। আর গণভোট প্রায় বাতিল হয়েছে সেখানে 74 লাখের বেশি ভোট বাতিল হয়েছে। তার মানে এই লোকগুলো হয়তো হাও দেয় নাই, নাও দেয় নাই, আর না হয় ভোট নষ্ট করে ফেলছে, এরকম কিছু সব মিলে হয়তো কেউ গণভোটে রায় দেয় না, এমন করছে। এখন মেইন বিষয় হচ্ছে বাতিল ভোট। তাহলে আমরা এখানে হা ভোট দিয়েছে কতজন? প্রায় 4,82,82,660 জনের মতো হা ভোট দিয়েছে। তাহলে আমরা ভোট দেই নাই কতজন মানুষ? একটা প্রশ্ন থেকে গেল না? তাহলে আমরা তো ভোট ওইখানে দিই নাই হচ্ছে প্রায় ভোট দেই নাই হচ্ছে আপনার কতজন হতে পারে? ভোট দেয়নি প্রায় 5,17,71,793 জন আমরা ভোট দেই নাই। তারপর আমরা নষ্ট করে ফেলছি 74 লাখ, ধরলাম না এর পক্ষে গেল। মানে আমরা যে ভোট দেই নাই, তারা নষ্ট করে ফেলছে, এটাও তাই হয়েছে, ভোট না দেওয়াই হয়েছে, নষ্ট করে ফেলছে। তা সব মিলাইলে তাহলে আবার দেখা যায় 8,12,000 আট 8,12,63,156 জন তারা ভোট দেয়নি, বিরুদ্ধে চলে যাবে। এখন আপনি এই সংস্কার করবেন, এই যে কি যেন বলে, আহ, জুলাইয়ের, যাই হোক, তা এটা সংস্কার এই গণভোটের উপর কিভাবে করবেন? আমার কথা হচ্ছে এটা হবে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই গণভোটটা উপরে যদি 4 কোটি মানুষের সমর্থন ছিল, 4 কোটিরও একটু বেশি, হ্যাঁ ভোট দিয়েছে 4,82,00,000 একটু বেশি, 660 জন। তো হ্যাঁ ভোট দিয়ে এই 4,82,00,000-এর সমর্থন দিল হাতে, তাহলে আমরা থেকে গেলাম ফিরাম যারা ভোটার আছে সেখানে প্রায় 8,12,63,156 জন আমরা ভোট দেই নাই বা নষ্ট করে ফেলছি। তাহলে আমাদেরকে কোন পক্ষে ধরবেন? গেল। তারপরের কথা হচ্ছে এই দেশে প্রায় 177 মিলিয়ন মানুষ আমরা আছি এখন, আনুমানিক গণনা হারে প্রায় 17 কোটি, 17.7 কোটি এরকম, একটু বেশি কম বেশ হবে আর কি, 17 কোটি, ধরেন 17 কোটি। আপনি 4 কোটি মানুষের মতামত নিয়ে 17 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ কিভাবে করবেন? বাকি মানুষগুলোর এখানে সমর্থন আছে কিনা এটা আপনি কিভাবে বুঝলেন? এই গণভোটটা নিয়ে জনগণের মধ্যে এখনো অনেক ধরনের আহ, মত রয়ে রয়ে গেছে। এটা এটা কে বিশ্লেষণ করবে, কিভাবে ভাঙবে? আমার মনে হয় আগামীর সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটা, এই জুলাই সনদ। এই যে জুলাই সনদ বাস্তবায়ন করা, বা এইটা নিয়ে এই সরকারকে একটু শক্ত অবস্থায় থাকতে হবে, এবং এই যে বাকি মানুষগুলো 17 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করবেন জুলাই সনদের মাধ্যমে, তো সেটা যেন 17 কোটি মানুষের পক্ষে থাকে। খালি 4 কোটি মানুষের সমর্থনে গণভোটে হাত হয়ে যুক্ত হয়েছে বিদায় তাদের কথা মতো করলে হবে না। আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক, কিন্তু তার মধ্যে জনগণের অনেক দ্বিমত রয়ে গেছে, যেটা জনগণ অনেকে এই হাবটটাকে বুঝেই নেই। ব্যালটে 4টি বিষয় লিখে দেওয়া হয়েছে, এর ভিতরে তারা 48টি দফা দিয়েছে। এই 48 দফা তো সবাই পড়ে না। অতএব এ ব্যাপারে আরো নিখুঁতভাবে চিন্তা ভাবনা করে অবশ্যই সরকার সুন্দর একটা পদক্ষেপ নেবে যা জনগণের পক্ষে থাকবে।